গাইস, ওয়েলকাম টু মাই কিচেন রুম। বলুন তো দেখি কী রান্না হচ্ছে, গেস করে। আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাচকি মাছ, সাথে আছে মিষ্টি কুমড়া কাচকি মাছ দিয়ে চচ্চড়ি, গ্রামীণ ভাষাতে বলে, শহরে একই কথাই বলে। যারা মিষ্টি কুমড়া এবং কাচকি মাছ দিয়ে এরকম চচ্চড়ি খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। মাছ হওয়ার 10 থেকে 15 মিনিট আগে দিতে হয়, তাছাড়া মাছগুলো অনেক ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যায়। আর রান্নার উপকরণ হিসেবে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, আগে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেমন চচ্চড়িতে দেয়। কেটে নেওয়ার পরও সেগুলো ধুয়ে নিয়ে সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা পরিমাণ মতো, প্লাস তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। আমি এই ভিডিওগুলো দেখাবো না, কারণ আমার ভিডিওগুলো তখনই দেখাবো যখন দেখবো আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসছেন। তখনই প্লিজ প্লিজ আমার চ্যানেলে সদস্য হয়ে যান, আমার পরিবারের সদস্য হয়ে যান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে যে বা যারা সাপোর্ট করবে আমিও সকলকে গুনে গুনে তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তরকারি প্রায় হওয়ার দিকেই চলে এসেছে। ভিডিও করার জন্য আমি তেমন কিছু ব্যবহার করি না, বিশেষ করে আমরা হাতে থাকা স্মার্টফোনটি নিয়েই আমি ভিডিও করছি। আপনাদের অশেষ ভালোবাসায় আমার চ্যানেলটি আগে থেকে একটু গ্রো হয়েছে, ভালো ভিউ হচ্ছে, সাবস্ক্রাইবারও আস্তে আস্তে বাড়তেছে। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে এইভাবেই থাকবেন। একদিন লাইভে আসবো, কিন্তু লাইভে আসার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 50 সাবস্ক্রাইবার লাগবে। আমার সাবস্ক্রাইবের সংখ্যা কম, সো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন তরকারি হওয়ার শেষে মানে হয়ে এসেছে প্রায়। এখন দেখবো তরকারিতে লবণ ঠিক আছে কিনা, তারপরে হালকা একটু জিরে গুঁড়ো যদি আমি এরকম করে চারপাশে ছিটিয়ে দিতে পারি, দেন একটা ভালো ফ্লেভার আসবে এবং রান্না একটু একটু মানে ভীষণ রকম টেস্টি হবে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।